আসসালামু আলাইকুম। বাংলার জমিনে আমরা যাকে সফলতা বলি, সফল ব্যক্তি বলি, নরনারীকে সফল বলি, যখন কেউ নেতা হয়, অনেক টাকার মালিক হয়, সরকারি বেসরকারি বড় চাকরি অফিসার হয়, চাকরি করে, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আমরা এদেরকে সফলতা বলি। অথচ আল্লাহ তাআলার তরফ থেকে সফল ওই ব্যক্তি, আল্লাহ তাআলার ভালোবাসে, তাকে আপনি বুঝবেন কি করে? আল্লাহ তাআলা যাকে ভালোবাসে সে আল্লাহ পছন্দ করে এমন অবস্থায় সে দিন অতিবাহিত করে, যেমন কাজকর্মে, যেমন নামাজ পড়ে, হালাল খায়, আর রুজি রোজগার হালাল ভাবে উপার্জন করে। এখন ওই লোক যত অভাবে থাক, যত কষ্টে থাক, শারীরিকভাবে অসুস্থ থাকুক আর যাই থাকুক, দ্বন্দ্ব সহলত কিছু নাই, সবচেয়ে কষ্ট আছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়ে ইসলামের ভিতরে থাকে, অভাবের মধ্যে থাকলেও সে হালাল উপার্জন করে। আল্লাহর তরফ থেকে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ওই লোক সফল। আমরা ওই রাজনীতি করে, চাঁদাবাজি করি, সরকারি টাকা চুরি করি, তার দেশের টাকা বাইরে পাচার করি, সুযোগ করে ঘুষ খাই, অনেক কোটি কোটি টাকার মালিক হই, দেশের বাইরে টাকা বিভিন্ন দেশে জায়গা জমি নেই, বাড়িঘর করি। আমরা এই দেশে কোনো বিচার আচার হয় না মনে করি আমরা সফল। কারণ ওই ব্যক্তি সবচেয়ে ব্যর্থ, আমরা বুঝতেও পারি না। কারণ ওই টাকাগুলো যারা 10 তলা, 20 তলা, 100 তলা বাড়ি বানিয়ে সে কবরে চলে গেছে, কিন্তু আমরা জান্নাত জাহান্নাম সম্বন্ধে ধারণা নাই। জান্নাত জাহান্নাম ওই কবর থেকে শুরু হয়, কারণ কবরটাই হবে জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের টুকরা, জাহান্নামী ব্যক্তির জন্য জাহান্নামের টুকরা। এখন আমরা এইটা হিসাব করি না যে আমি আসলে সফল কে। আমরা সফল ব্যক্তি খুঁজতে গেলে যে প্রতিদিন কোরআন এবং সুন্নাহর মোতাবেক চলতে পারছে, আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে, সেই সফল ব্যক্তি যে হালাল উপার্জন করে। কিন্তু আফসোসের বিষয়, আমরা যারা বাংলাদেশে কিছু দল আছে, সেখানে ঢুকেই তারা চাঁদাবাজি করবে, হারামবাদে উপার্জন করবে, যত প্রকার উপার্জন আছে। সরকারি চাকরি করলে ঘুষ খাবে, আর দলের লোক কিছু চাঁদাবাজ রাখবে, চাঁদাবাজি করবে দলের। আর সরকারি তারা কোনো কাজকর্ম করলে সেখানে সরকারি টাকা থেকে চুরি করবে, আর তাদের বিচার হয় না। 53 বছরে ভাবছে যে আমি তো সফল। এই দলগুলো আমরা বুঝতেই পারছি না, যারা রাজনীতি করছি। আমরা আফসোসের বিষয়, আমরা মুনাফেক জাতি। আমরা এই জ্ঞানটা অর্জন করতে আমরা 1450 বছর আগে যে ইসলাম আল্লাহ তাআলার তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, 53 বছর যে দেশ স্বাধীন হয়েছে, এর মধ্যে আপনি গবেষণা করেন যে আমাদের মাঝে কারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যারা চাঁদাবাজি করছে, যারা সরকারি টাকা চুরি করছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করে যায়, পয়সা কামাচ্ছে, তারা কি সফল? না যারা হালালভাবে টাকা উপার্জন করছে তারা সফল? এটা ইসলামের দৃষ্টিতে আপনি খুঁজে বের করবেন। কারণ আল্লাহ যাকে পছন্দ করে তাকে সঠিক পথে পরিচালনা করে। এখন আমরা যদি আপনার আত্মীয় না বিএনপি আওয়ামী লীগ করে, চাঁদাবাজি করে না, সরকারি টাকা চুরি করে না, আমরা এই দলগুলোকে যদি সংশোধন না করি, কিছুদিনের মধ্যে দেখা যাবে আপনার সন্তানেরাও এই চাঁদাবাজির তালিকায় চলে গেছে, ঘুষখোরের, দুর্নীতিবাজের, সকল প্রকার দুর্নীতি, জেনা ব্যভিচার, জুলুম অত্যাচারের এদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আমরা অপরাধীকে নিজে না করলেও যে অপরাধী করছে এটা বাধা সৃষ্টি করি, যাতে অপরাধে, যেমন একটা ঘরে আগুন লাগছে, আমরা যদি না নিবে তাহলে কিছুক্ষণ পরে কিন্তু আমার ঘরেও লাগবে, পাশাপাশি ঘর থাকলে। ঠিক তেমনি একই দেশের নাগরিক, আমাদের কোনো ভাই বোন যে জাহান্নামের দিকে যাচ্ছে, আমরা যদি এর বাধা না দিয়ে ফিরাই, তাহলে এটা বন্ধ না করি, তাহলে একসময় দেখা যাবে আমার সন্তানগুলো, আপনার সন্তানগুলো এই আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিয়ে এই হারাম রাজনীতি করবে, চাঁদাবাজি করবে, জুলুম অত্যাচার করবে, সরকারি টাকা চুরি করবে, সকল প্রকার দুর্নীতি যা আওয়ামী লীগ বিএনপির মাঝে আছে, এগুলো যদি বন্ধ না করে আমরা দলগুলো সংশোধন করি, সংশোধন না হলে ওই দলকে সমর্থন করা বাদ দেই।